নেগেটিভ সেন্টেন্স উইথ হাউ। হাউ মানে কিভাবে। আমরা যে প্রশ্নগুলো করি এবং আমরা প্রতিদিন যে কথা বলি, কিভাবে তুমি গিয়েছিলে, কিভাবে সে গাড়ি চালায়, তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন আমরা কিভাবে করব। ঠিক আছে, আজকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটাই শিখব। হাউ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, চলো দেখি। হাউ দিয়ে সে কিভাবে খায়, হাউ ডাজ হি ইট। ঠিক আছে, কিভাবে খায়, হাউ ডাজ হি ইট। এই নিয়মটা কি, প্রথমে হাউ দিয়ে যখন কোশ্চেন করছি কিভাবে, আগে হাউটা বসবে, তারপরে কিভাবে। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি এবং প্রেজেন্ট টেন্স খায়, তার জন্য ডাজ। হাউ ডাজ হি ইট, সে কিভাবে খায়। এবার যদি বলা হয় তুমি কিভাবে খাও, তাহলে হাউ ডু ইউ ইট হবে। তাহলে তুমি কিভাবে খাও হলে হাউ ডু ইউ ইট। ঠিক আছে, এবার তুমি কিভাবে খেয়েছিলে যদি বলি, তাহলে হাউ ডিড। তাহলে ওই ক্ষেত্রে কী হয়ে যাবে, হাউ ডিড। যদি পাস্ট টেন্স হয়, তুমি কিভাবে খেয়েছিলে পাস্ট টেন্স, তাহলে হাউ ডিড ইউ ইট। ঠিক আছে, যদি পাস্ট টেন্স হয় হাউ এর পর ডিড, আর যদি প্রেজেন্ট টেন্স হয় ডাজ কিংবা ডু। ডাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ, আর পাস্ট টেন্স হলে আমরা এখানে ডিড ব্যবহার করব। তাহলে চলো আর একবার আমরা দেখে নেই। তাহলে সে কিভাবে খায়, হাউ ডাজ হি ইট। তুমি কিভাবে খাও, তাহলে হাউ ডু ইউ ইট হবে। এবার যদি বলা হয় তুমি কিভাবে খেয়েছিলে, হাউ ডিড ইউ ইট। ঠিক আছে, এরকম করে সে কিভাবে ঘুমায়, কী হবে বলো, কী হবে, হাউ ডাজ, ঘুমাই প্রেজেন্ট টেন্স, হাউ ডাজ হি স্লিপ। ঠিক আছে, এবার যদি বলা হয় তুমি কিভাবে ঘুমিয়েছিলে, কী হবে, হাউ ডিড ইউ। তাহলে ঘুমিয়েছিলে পাস্ট টেন্সে হাউ ডিড ইউ স্লিপ। ঠিক আছে, এবার যদি বলা হয় রহিম বাবু কিভাবে ঘুমায়, হাউ ডাজ রহিম বাবু স্লিপ। ঠিক আছে, সে কিভাবে দৌড়ায়, হাউ ডাজ হি রান, হাউ ডাজ হি রান, সে কিভাবে দৌড়ায়। তুমি কিভাবে দৌড়েছিলে যদি বলা হয়, তাহলে কী হবে বলো তো, হাউ ডিড ইউ রান। তুমি হলে ইউ, সে হলে হি বা সি হবে। ঠিক আছে, তাহলে সে কিভাবে হাঁটে, সে কিভাবে হাঁটে, হাউ ডাজ হি ওয়াক। তুমি কিভাবে হাঁটো, হাউ ডু ইউ ওয়াক। তুমি কিভাবে হেঁটেছিলে, হাউ ডিড ইউ ওয়াক। পাস্ট টেন্স হলে ওই ডাজের জায়গায় ডিড। ঠিক আছে, এরকম করে সে কিভাবে পড়ে, হাউ ডাজ হি রিড। তুমি কিভাবে পড়ো, হাউ ডু ইউ রিড। তুমি কিভাবে পড়েছিলে, কী হবে, হাউ ডিড ইউ রিড। এবার যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তুমি কিভাবে পড়ছো, তাহলে হাউ আর ইউ রিডিং। তাহলে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হাউ আর ইউ রিডিং, হাউ আর ইউ রিডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হবে। অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার মেন উদ্দেশ্য, যদি WH ওয়ার্ড হয়, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়াট মানে কি। ঠিক আছে, WH ওয়ার্ড থাকলে সর্বপ্রথম WH ওয়ার্ড আগে বসবে, তারপরে এই যে হেল্পিং ভার্ব ডু ডিড ডাজ এটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে লাস্টে কোশ্চেন মার্ক আমাদেরকে দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হাউ দিয়ে। হাউ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুধু এগুলো ছাড়া আরও অনেক রকম আছে। ঠিক আছে।